ম্যাডাম, দূরে দূরে। জি। তাহলে ম্যাডাম আমি ঘুমাবো কোথায়, বসবো কোথায়? যেইখানে মন চায় সেইখানে ঘুমাও, বাট বেডে না। সেটা ওই ওই যে দেখেন, আপনার মনে ফোন বাজতেই আছে, আপনার বয়ফ্রেন্ড একটা পর একটা ফোন দিয়েই যাইতে আছে। ধরবেন কি ধরবেন না? আপনি এক কাজ করেন, ফোনে কতক্ষণ আমি বাইরে যে অপেক্ষা করি। বাইরে যাচ্ছ কেন তুমি? বাসার মানুষ দেখবে না? তাহলে আমি কি করবো, কোথায় যাবো? বান্ধে যাও। মানে যাবো? এতবার ফোন দিচ্ছ কেন? তুমি জানো না আজকে আমার বাসর রাত? আর এই জন্যই তো আমি তোমাকে ফোন দিচ্ছি। ওই ছেলেটা কই? হ্যালো ভিউয়ার, জি বাংলার প্রত্যেকটা সিরিয়াল সবার আগে পেতে হলে আমাদের চ্যানেলটা এখান থেকে সাবস্ক্রাইব করে দিন। সাবস্ক্রাইব করার পর পাশে যে বেল আইকন ঘন্টাটি আছে সেই বেল আইকন ঘন্টাটি অন করে দিন। অন করার পরে এখান থেকে অবশ্যই আমাদের লাইক করে দিবেন। তো ভিউয়ার্স, আমাদের এই চ্যানেলে জি বাংলার প্রত্যেকটা সিরিয়াল সবার আগে আপলোড করা হয়। তো দেরি না করে আমাদের চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে দিন। তো ধন্যবাদ সবাইকে। আমার রুমে? তোমার রুমে মানে? মানে আমার রুমের বারান্দায়। ওই ছেলেটা তোমার রুমের বারান্দায় কি করে? ওরে বের করো। বাবা কি বলতেছো এইগুলা তুমি? ওর সাথে আমার বিয়ে হয়েছে, ও যদি রুম থেকে বের হয় তাহলে বাসার লোকজন কি ভাববে? ওর সাথে তোমার বিয়ে হয়েছে তো কি হয়েছে? এটা তো ফেক বিয়ে। ওরে রুম থেকে বের করো, রান্নাঘর হোক, গেস্ট রুম হোক, যেখানে হোক শিফট করো, বের করো। বাবা কি বলতেছো এইগুলা? ও যদি রুম থেকে বের হয় তাহলে বাসার লোকজন বুঝে ফেলবে। শ্যাম বাবা, ঘটনা তো যা ঘটার ঘটেই গেছে। আর তো বিয়ে হয়ে গেল, কান্নাকাটি করে কোনো লাভ আছে? তুমি কান্দো না, আমি আর চেয়ে সুন্দর একটা মাইয়া তোমার লিগা ঠিক করে দিব। পৃথিবীটা অদ্ভুত, আমরা যা চাই তা পাই না, যা পাই তা কখনোই চাই না। আমি আয়রারে চাইছি, আয়রারে পাইলাম। তোমরা যারা দিতে চাইতেছো তারা আমি চাই। আমার যদি কোনো কাউকে বিয়ে করতে হয়, আমি আয়রা কি করবো? আয়রা ছাড়া কাউকে আমি বিয়ে করবো না। এটা তুমি ঠিক কথা কইছো শ্যাম বাবা, কিন্তু আর তো বিয়ে হয়ে গেছে, তুমি ওরা কেমনে বিয়ে করবা? আমার নাম স্যাম। বিয়ে কিভাবে ভাঙতে হয় এটা আমার ভালো করে জানা আছে। শ্যাম বাবা, আমি সর্বাবস্থায় তোমার লগে আছি। আমার যদি কিছু করতে দিও আমারে কই, আমি কইরা দিব। ও, তুমি বিয়ে করছো? না। তুমি আগে বিয়েটা করো, তোমার বিয়েতে মজ মাস্তি করি, মনটারে ভালো করি, তারপর অন্য কিছু। শ্যাম বাবা, এটা তুমি একদম ঠিক কথা কইছো। আমি আজকেই বুঝি লাগে আমার বিয়ের ব্যাপারে কথা কমু। শ্যাম বাবা আমার বিয়ে খেতে চাইছে। ঠিক আছে, মন খারাপ করে না, চলো বাসার দিকে যাই। তুমি যাও, আমি আসতেছি। হ্যাঁ, তুমি যাও, আমি আসতেছি। কান্নাকাটি করো না, আইসো কিন্তু।
ভিউয়ার জি বাংলার প্রত্যেকটা সিরিয়াল সবার আগে পেতে হলে আমাদের চ্যানেলটা এখান থেকে সাবস্ক্রাইব করে দিন। সাবস্ক্রাইব করার পর পাশে যে বেল আইকন ঘন্টাটি আছে সেই বেল আইকন ঘন্টাটি অন করে দিন। অন করার পরে এখান থেকে অবশ্যই আমাদের লাইক করে দিবেন। তো ভিউয়ার্স, আমাদের এই চ্যানেলে জি বাংলার প্রত্যেকটা সিরিয়াল সবার আগে আপলোড করা হয়। তো দেরি না করে আমাদের চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে দিন। তো ধন্যবাদ সবাইকে। মামা, এই ছবিটার কোনো মানে আমি বুঝতে পারতেছি না। দেখো, একটা বাঘ ইরাম করে আছে আর নিচে একটা মানুষ বাঁশি বাজাচ্ছে। এইটা না বুঝার কি আছে? এই যে বাঁশি বাজাচ্ছে না, বাঘ উপর থেকে খাবিয়া দিয়ে ধরবি, খাট্টা মটকে নিয়ে জঙ্গলের মধ্যে দৌড় দিবি, বাস। ও, তার মানে সে যে নিচে বাঁশি বাজাচ্ছে উপরে বাঘ, সে বুঝতে পারতেছে না, তাই তো? কেমন করে বুঝবি? ও তো বাঁশির সুরে পাগল হয়ে গেছে। বুঝতে পারতেছি, সে বুঝতেই পারতেছে না। বিয়েটা তো আমাদের হয়েই গেল। জি। আচ্ছা রমা, একটা কথা বলুন তো, ওই যে ভিডিও কলে যে লোকটা ছিল না, উনি কে ছিলেন? সে আমাদের সর্দার। সারা ঢাকা শহরে আমাদের বিরাট নেটওয়ার্ক আছে, বুঝছেন? সে আমাদের সর্দার, পুরা নেটওয়ার্ক সে দেখে শোনার আগে। আমরা কেউ যখন বিপদে পড়ি না, তার কাম হতেছে আমাদের বাঁচানো। মানে উনি, ওনার কাজটা কি? উনি কে ছিলেন? উনি বিরাট কোম্পানির মালিক ছিলেন, ব্যবসায় ধস নামছে, এখন পথের ফকির। ক্রেজি। আপনারা কিভাবে এই প্ল্যানটা আসলে বের করলেন? শোনেন আপা, প্রতিপক্ষ যত ভাবে চিন্তে চাল দিক, আমাদের কিন্তু ভাবে চিন্তে চাল দেওয়ার জন্য পরিকল্পনা করে রাখতে হবে। আমরা মাথায় রাখি, শত্রু পক্ষ যদি একটা চাইল দেয়, তাহলে পরে আমাদের কয়টা চাইল দেওয়া লাগবে, বুঝছেন না? ওই যে বাঘ আর ওই যে মানুষ, দেখেন না? আমরা হইলাম বাঘ আর প্রতিপক্ষ হইলো ওই বেটা। আমাদের কাম হতিছে ওই প্রতিপক্ষরে খামসা দিয়ে ধরে ঠাট্টা মটকায় নিয়ে যাওয়া, তাই না রে? ঠিক বলিছে। ভেরি স্মার্ট অফ ইউ। থ্যাংক ইউ। আয়রা, আয়রা, ওঠ না। কি হয়েছে? এতক্ষণ ঘুমায় কেউ? উঠে বস। কেন? দাদি তোদের ডাকছে। কি হয়েছে দিদা? তোদের একটা ভালোবাসার পরীক্ষা নিবে, ওই জন্য ডাকছে, রেডি হয়ে আয়। কিসের ভালোবাসা? এই যে প্ল্যান যে করলি, প্ল্যান অনুযায়ী অ্যাক্ট তো করতে হবে নাকি? এই যে আপনি গিয়ে রেডি হন। আর শুনেন, দাদির সামনে শুদ্ধ ভাষায় কথা বলবেন কিন্তু। তুই একটা শাড়ি পর না। গালা উঠছি মাত্র, ব্রেইনটা ওয়ার্ক করবে। দোস্ত, তাতে বিরক্ত করনি তো? সাহস আছে নাকি? যাক বাবা, আলহামদুলিল্লাহ। রেডি হোক। হ্যালো ভিউয়ার, জি বাংলার প্রত্যেকটা সিরিয়াল সবার আগে পেতে হলে আমাদের চ্যানেলটা এখান থেকে সাবস্ক্রাইব করে দিন। সাবস্ক্রাইব করার পর পাশে যে বেল আইকন ঘন্টাটি আছে সেই বেল আইকন ঘন্টাটি অন করে দিন। অন করার পরে এখান থেকে অবশ্যই আমাদের লাইক করে দিবেন। তো ভিউয়ার্স, আমাদের এই চ্যানেলে জি বাংলার প্রত্যেকটা সিরিয়াল সবার আগে আপলোড করা হয়। তো দেরি না করে আমাদের চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে দিন। তো ধন্যবাদ সবাইকে। দাদিমা, ওই যে তোমার দুই আসামিকে ধরে নিয়ে আসছে। এটা কোন ধরনের কথা? হ্যাঁ, একটা সিরিয়াস ব্যাপারে এরকম উল্টাপাল্টা কথা? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এই যে তোমার নাতনি আর এই যে তোমার নাত জামাই। তো
তোমাদেরকে এখানে ডেকেছি একটা সিরিয়াস ব্যাপারে। সেটা হলো তোমাদের এই জীবনের অনন্তকালের যে পথযাত্রা, ভালোবাসার পথযাত্রা, সেখানে তোমাদের পরীক্ষা দিতে হবে। পরীক্ষা? পরীক্ষা দিয়ে পাশ করলে তারপরে বুঝবো, হ্যাঁ তোমাদের ভালোবাসা নিখাত। প্রেমের আমার পরীক্ষা হয় নাকি দি? ভালোবাসারই তো পরীক্ষা হয়। এ পরীক্ষা আমার নানি দাদি আমার মা এইভাবে চলে এসেছে, এখনো চলছে, আর সেটাই তোমরা দেবে। কি রাজি? আচ্ছা বলো কি পরীক্ষা? পরীক্ষাটার নাম হলো পরশ পাথর পরীক্ষা। পরশ পাথর পরীক্ষা? এ ধরনের কোনো পরীক্ষার নাম তো আমি আগে শুনিনি। এখন শুনবে, তোমরা শোনোনি, কিন্তু আমরা আমার নানি দাদি সেই সময় থেকে চলে এসছে, এখনো চলবে। তোমাদের সেই পরীক্ষা হবে, আর সেই পরীক্ষায় পাশ করলেই বুঝবো তোমাদের এই প্রেম ভালোবাসা নিখাত। ঠিক আছে। পরীক্ষাটা দিব কিভাবে? তোরা একজন আরেকজনের দিকে মুখোমুখি তাকিয়ে চোখ দুটো বন্ধ কর। চোখ বন্ধ করবো? জি। কেন? চোখ বন্ধ করবে, 1 2 3 বলার সাথে সাথে চোখ খুলে অপলক দৃষ্টিতে একজন আরেকজনের দিকে তাকিয়ে থাকবে। চোখের পলক পড়তে পারবে না। তারপর? তাকিয়ে থাকবে, তাকিয়ে থাকবে। যার প্রথমে চোখের পলক পড়বে সে ফেল, এবং সেই ফেলের শাস্তি স্বরূপ সারা দিনের জন্য একটা রোমান্টিক কাজ করে আরেকজনের মজা দিতে। ঠিক আছে। তাহলে শুরু হোক পরীক্ষা। আচ্ছা বুঝছি। রেডি তো? দুলো ভাই চোখ বন্ধ করে রেডি। 1 2 3 খোলো। নূর, তুমি ফেল, তুমি ফেল, তুমি ফেল। শাস্তি বলে দাও। দুলা ভাই এখন সারা দিন ধরে একটা রোমান্টিক কাজ করে তারপর আমার বান্ধবীর মন জয় করতে হবে। লেগে পড়ে এখনই। সারাদিন তো বাকি, দেখি। তুমি সবসময় জেলাস ফিল করো আমাকে যখনই সুন্দর লাগে। শাড়ি পরেছি। এই জি। আমি ওকে পরে ফোন দিচ্ছি। বাই। যে ফুল এটা কেন? আপনার লেগা। আমি আনতে বলছি? ওই যে দাদি মা। দিদা আপনাকে আনতে বলছে? হ্যালো ভিউয়ার, জি বাংলার প্রত্যেকটা সিরিয়াল সবার আগে পেতে হলে আমাদের চ্যানেলটা এখান থেকে সাবস্ক্রাইব করে দিন। সাবস্ক্রাইব করার পাশে যে বেল আইকন ঘন্টাটি আছে সেই বেল আইকন ঘন্টাটি অন করে দিন। অন করার পরে এখান থেকে অবশ্যই আমাদের লাইক করে দিবেন। তো ভিউয়ার্স, আমাদের এই চ্যানেলে জি বাংলার প্রত্যেকটা সিরিয়াল সবার আগে আপলোড করা হয়। তো দেরি না করে আমাদের চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে দিন। তো ধন্যবাদ সবাইকে। উনি ঠিক মতো আনতে বলে নাই। ওই যে খেললাম না আমরা পরস্পর খেলা, আপনার মন জয়। শুনো, জি। যা অ্যাক্টিং করার এই দরজার বাইরে যে সবার সামনে, দিদার সামনে করবা, আমার সামনে একটা অ্যাক্টিংও করবা না। আমাকে মোটেও আনকমফোর্টেবল ফিল করানোর ট্রাই করবা না। আচ্ছা দাদা। আর এই ধরনের ফালতু কাজ আর সেকেন্ড টাইম যেন না হয়। সেটা আমি করি নাই। ঠিক আছে, তবে চাইতে নেই। যাও। আমি এই চেয়ারে বসবো না। বাচ্চু ভাই,
এই চেয়ারকে ভয় পেও না, ডেন্টিস্টের পরামর্শে নাও নতুন কোলগেট অ্যাক্টিভ সোল, যা দাঁতের সমস্যা শুরু হওয়া মাত্রই থামিয়ে দেয়। না থাকবে ব্যথা, না থাকবে ভয়। এই জিনিসটা দাম কত? আশ্চর্য, এত বেশি কথা বলো, রাখো এটা। বিয়ের বেড়াটা গেছে, থ্যাংক গড, বাট নুর ইউ হ্যাভ টু বি ভেরি কেয়ারফুল। হ্যাঁ কেয়ারফুল আছি। কিসের কেয়ারফুল? কেমনে বসছো তুমি এটা? কেন খারাপ কি? এভাবে বসলে বাসার মধ্যে তো মানুষ দেখবে। ঠিক করো। তত খাও। আরে দাদিমা, দিদা বসো। দিদা, কি হয়েছে তোমার? দাদিমা আপনার কি মুখ খারাপ? দিদা, সবকিছু তো তোমার মন মতন হয়ে গেছে, এখন কি হয়েছে? না, অনেক বড় একটা দায়িত্ব আমার এখনো শেষ করতে পারিনি। দিদা, বিয়ের থেকে তো বড় কোনো দায়িত্ব ছিল না, বিয়ে তো ডান। এটা তো গাড়ির চাবি। বাবার গাড়ির চাবি? তোর বাবার অনেক প্রিয় একটা জিনিস। এতটা বছর আমি এটাকে আঁকলে রেখেছি, অনেক যত্নে রেখেছি, শুধু একটা দিনের অপেক্ষায় যে আমার ছেলের একটা অনেক প্রিয় কিছু আমি তার সন্তানের মতনই, যাকে সে বলেছিল উপযুক্ত পাত্রে তুলে দিতে, আজকে সময় এসেছে মায়ের সাথে সাথে ওর বাবার এই প্রিয় জিনিসটাও সেই মানুষটার হাতে তুলে দিতে। থ্যাংক ইউ দাদিমা। আজকে আমার অনেক নির্ভার লাগছে। আমার আয়রার মতন এই গাড়িটাকেও তুমি অনেক যত্নে অনেক আদরে রাখবে সারা জীবন। আমার অনেক ভালো লাগছে আজকে, আমি যেন একটা দায় মুক্ত হলাম। ভালো থেকো তোমরা। দাদিমা থ্যাংক ইউ। যাক, ফিরতে ফিরতে একটা গাড়ি হয়ে গেল। সরি। কি? এটা আমার বাবার গাড়ির চাবি, ভুলেও ধর ট্রাই করবো না। যেখানে আছো ওখানেই থাকো। হ্যালো ভিউয়ার, জি বাংলার প্রত্যেকটা সিরিয়াল সবার আগে পেতে হলে আমাদের চ্যানেলটা এখান থেকে সাবস্ক্রাইব করে দিন। সাবস্ক্রাইব করার পাশে যে বেল আইকন ঘন্টাটি আছে সেই বেল আইকন ঘন্টাটি অন করে দিন। অন করার পরে এখান থেকে অবশ্যই আমাদের লাইক করে দিবেন। তো ভিউয়ার্স, আমাদের এই চ্যানেলে জি বাংলার প্রত্যেকটা সিরিয়াল সবার আগে আপলোড করা হয়। তো দেরি না করে আমাদের চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে দিন। তো ধন্যবাদ সবাইকে। ওকে বিয়ে করতে হবে। সত্য সত্য? মানুষ দেখানো বিয়ে। মানুষটা দেখানো তুমি বিয়ে করবো? ভাইয়া, আপনারা এত টেনশন নিন না, প্ল্যানটা তো আমাদের, ও সব সামলাই নেবে। খুব সুন্দর, পারফেক্ট ম্যাচিং। ভাই ওর দাওয়া দিয়ে যান, 3 দিন ধরে না খেয়ে আছি ভাই। আন্ধারে কয়টা টাকা দেন স্যার? ওরা দেখে তো মনে হচ্ছে না তোমরা 3 দিন ধরে না খেয়ে আছো। হ্যাঁ, তো সে আনি খাইছো।
है चल किसको मारने जा रहा है किसका कर रहे हैं मैं भी करूं এখান থেকে পালা অত পদের মধ্যে এক্ষুনি এটা ঢুকিয়ে দেবো এখান থেকে পালা অত পদের মধ্যে এইটা ঢুকিয়ে দেবো এক্ষুনি আর আমি কোথাকারে कितना पैसा मिला 20